Hello viewers, welcome to Cook with Konika. হোমমেড কুকিজ বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ ভেজিটেবল অয়েল, মানে সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এখানে রেশিওটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবার আমি ওই কাপের মাপেই দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পাউডার সুগার। আমি নর্মাল চিনিটাকেই গ্রাইন্ড করে নিয়েছি। আমি চিনিটাকে একটু ছেঁকে নিচ্ছি ভালো করে, অনেক সময় দানা থেকে যায়, ওটা ভালো হয় না। লাম্পস থেকে গেলে ভালো হবে না, এর জন্য ব্যাস। এবার আমি ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওই কাপের মাপে 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে ভালো করে ছেঁকে নিলাম। এখানে রেশিওটা হলো হাফ কাপ তেল, হাফ কাপ চিনি মানে সুগার পাউডার, আর 1 কাপ ময়দা, মানে ডাবল 1:2 রেশিওতে। আর নিয়ে নিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। মেখে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি বল তৈরি করতে পারছেন হাতে, ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্ট করতে রেখে দিয়েছি। এবার আমি একটি প্লেট নিলাম, এটাতে আমি বেক করব। প্রথমে আমি প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে একটু ময়দা দিয়ে, ময়দাটা ছড়িয়ে দিয়ে ভালো করে প্লেটটাকে রেডি করে নিচ্ছি। তাহলে যে কুকিজটা তৈরি করব সেটা নিচে লেগে যাবে না। একটি কড়াইতে লবণ দিয়ে আমি ওটাকে প্রিহিট করার জন্য রেখে দিয়েছি। এবার আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব। এরকম করে প্রথমে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে প্রেস দিয়ে আমি চৌকো সাইজের করব, তাই আমি ধারগুলোকে কেটে চারকোনা করে নেব। আপনারা গোল নিজের ইচ্ছা মতো আকার দিতে পারেন, গোল করতে পারেন, চৌকো করতে পারেন, বা অন্য যে কোনো সাইজ করতে পারেন। আমি একটু চাকু দিয়ে এইভাবে ধারগুলোকে কেটে নিচ্ছি। চাকুটা খুব বেশি ধারালো না, তাই আমি এইভাবে করছি। আপনারা মানে ধারালো চাকু দিয়ে এইভাবে করবেন না, তাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে একটি প্লেটের ওপর নিয়ে সেটাকে এইভাবে কেটে কেটে করতে পারেন, হাতের ওপর নয়। এইভাবে আমি সমস্ত কুকিজগুলো রেডি করে নেব।
আমার সমস্ত কুকিজ রেডি হয়ে গেছে। এবার আমি একটি ফর্কের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি প্রিহিট যে বসিয়েছিলাম কড়াইটাতে, লবণ দিয়ে প্রিহিট করতে বসিয়েছিলাম, ওর মধ্যে আমি এবার প্লেটটাকে খুব সাবধানে বসিয়ে দেবো। আমি এখানে একটি স্ট্যান্ড ইউজ করেছি, ওটাকে দিয়ে আমি একটি প্লেট নিয়েছি স্ট্যান্ড হিসেবে। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে ইউজ করতে পারেন। এবার আমি বসিয়ে দিলাম বেক করার জন্য। আমি 25 থেকে 30 মিনিট লো ফ্লেমে বেক করে নেব। 20 মিনিট হয়ে গেলে একটু চেক করে নিয়ে পরে আবার 5 মিনিট করব, তাহলে ভালো হবে, কারণ একবারে 25 মিনিট করলে পুড়িয়ে যেতে পারে। কুড়ি মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি কুকিজগুলোকে। দেখুন খুব সুন্দর বেক হয়েছে, ফুলে একদম মানে ডাবল সাইজের হয়ে গেছে। এবার আমি আরও 5 মিনিট রেখে ওটাকে নামিয়ে নেব। 5 মিনিট পর কুকিজগুলো রেডি হয়ে এরকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।